বাংলাদেশের একজন খুব ভালো মানের সেলিব্রিটি বক্তা আবু তোহা মোহাম্মদ আদনান হঠাৎ করে তার বউ ফেসবুকে পোস্ট দিছে যে আমার স্বামী সেই বিমান বালাইয়া রোস্টের সঙ্গে পরকীয়া প্রেমে আসক্ত। সাথে ডিভোর্স হওয়ার পর আমি 2 মাস কোনো কিছু করি নাই, বাসায় ছিলাম। আমার বোনদের সাথেও এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমার মা আমাকে ওইভাবে হয়তো করে নাই, কষ্ট দেয় না, কিন্তু আমার বোনরা ওদের জন্য আমাকে অনেক কষ্ট দিছে। আমি ওর জন্য যে পরিমাণ চোখের পানি ফেলাইছি, আল্লাহর কাছে যে পরিমাণ ওরা চাইছিলাম, লাস্ট পর্যায়ে ওর কাছে এখনো বলি, আগে বলছে, আগে চাইছি ওরা যে আল্লাহ তুমি ওরা ব্যাগ দাও, ওরা আমার আবার ফিরাই দাও, বাট এখন বলি যে আল্লাহ তুমি ওরা সর্বনাশ করে দিও। যে আমার মুখের হাসি কায়রা নিছে, ওর সর্বনাশটা তুমি করো, এবং আমি যেন দেখতে পারি। এই মহিলাটার আগে আরো 2টা বিয়ে হয়েছে। যদি এই মহিলাটা এতই ভালো হইতো তাহলে আগে আরো 2টা স্বামী সংসার করতে পারে নাই কেন? শেষমেশ আসছে আবু তো আমদান, সে দয়া করে মায়া করে ওনার বউ সাবিকুন নাহার সারা, ওনার কুকর্ম এখন কিন্তু অনলাইনে ভাইরাল হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো এবার মুখ খুললেন আবু তোহা আদনানের স্ত্রী সাবিকুন নাহারের প্রথম স্বামী, যা আপনারা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। আর এদিকে মুখ খুললেন মিজানুর আজহারী হুজুর, তার সাথে আসিফ হুজুর ও জুনাদ জামশেদ। আজকের ভিডিওতে চাঞ্চল্যকর তথ্য থাকতে পারে, অবশ্যই আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন আমরা সকলে মিলে স্ক্রিনে চলে যাই। ও আমার যে পরিমাণ পচাইছে ওর ফ্যামিলির কাছে শুধু কন্টিনিউ বলতো যে আমি তাকে মারি, তাকে মারে, হাত ভেঙে দিই, এই করি সেই করি। এগুলো বলার পরে তার ফ্যামিলিরা আমাকে একটু ভুল বুঝছিল, যদিও তারা আমি ওভাবে মারি নাই। ওভাবে না, কয়দিন মারছেন? মারছি 3 দিন মারছি। 2 বা 3? তারে আমি 3 দিন মারছি। 3 দিন মারার পরে ও আমি তারা যদি একটা চোর দিতাম, 2টা চোর আমাকেও খাইতে হইতো। স্বাভাবিক, বুঝতে পারছি, সে তো অনেক মোটা চড়া, স্বাভাবিক। ওরে একটা চোর দিলে 2টা চোর আমাকেও খাইতে হতো। আমি যদি ওরে মারতাম, ওর গায়ে অনেক আঘাত থাকতো। হচ্ছে আমার সাথে যে বাজে ব্যবহারগুলো করছে, আমার এখানে একটা আঘাত আছে, আমি দেখাইতে পারি। আমি হয়তো কথাবার্তাগুলো ওইভাবে গুছাই বলতে পারি নাই। অনেক আগে আসার প্ল্যান ছিল, আপনার কাছে আসতেও পারি নাই, কাজকে সুযোগ হয়েছে আসছে। আমি যেহেতু বাইরেও চলে যাব। আপনার ওয়াইফ তাইলে আপনার বিরুদ্ধে এত অভিযোগ কেন দিচ্ছে বলে মনে হলো? অভিযোগ দিছে তার যে পরবর্তীতে কার্যকলাপ ছিল, আমি সবকিছু ওপেন করে দিয়েছিলাম। কিরকম? ওর ভিডিও কলের সার্ভিস বলেন আর সরাসরি রিয়েল সার্ভিসে জড়াইছে, এগুলো আমি সম্পূর্ণ তথ্য আমার ফোনে রাখছি। সর্বপ্রথম তার খালাতো বোনজামের কাছে আমি এগুলো পাঠাই, তারপরে তার যে খালাতো ভাই আছে তার কাছে পাঠাই, এক পর্যায়ে তার বাবার কাছে আমি পাঠাই। জি, এইভাবে তাদের গ্রামের বেশিরভাগ মানুষের কাছে আমি পাঠাই দিই। ওকে। আর ও আমাকে ডিভোর্স দিয়েছিল, এখানে লেখা ছিল তাকে আমি ভাত কাপড় দিই না, কিন্তু তার মা বাবাকে বলছে আমি তাকে মারধর করি। এই এতটুকু। ওকে, আপনার স্টোরি থেকে যদি লাইফ থেকে কিছু মানুষ শেখে, কি শিখতে পারে বলেন তো ভাইয়া? আমি একটা কথা বলি, আমার মা আছে, আমার বোনও আছে। সব নারী এক না, কিছু কিছু নারী আছে যেগুলো মা বাবার কথা শুনে না। ওইসব নারীকে বিশ্বাস করার থেকে বিষধর সাপ যদি গলায় পেঁচায় বলে যে এই সাপটা তোমাকে ছুবল দিবে না, কিন্তু ওই নারীকে তুমি বিশ্বাস করো না, আমি বলবো যে হ্যাঁ, বিষধর সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু ওই নারীকে বিশ্বাস করা যায় না। সব নারীর কথা বলবো না, কিছু কিছু নারী আছে যেগুলো মা বাবার কথা শুনে না। ওর বাবার সাথে ওর সম্পর্ক খুব বাজে ছিল, আমি যতটুকু পারছি স্যাক্রিফাইস করে তার বাবার সাথে তাকে কন্টিনিউ করাই দিছি। ওর মার সাথে শুধু তার সম্পর্কটা ভালো ছিল, আপনি তো ওনাকে অনেক ভালোবাসতেন। আমি তাকে চোখ বন্ধ করে ভালোবাসছি। এখনো ভালোবাসেন? ভাইয়া আর একটু সুযোগ দেন। তার সাথে ডিভোর্স হওয়ার পরে 6 মাসের ভিতরে তাকে আমি আনার জন্য সর্বোচ্চ চেষ্টা করি। আমি আমাকে ডিভোর্স দিছে যার বাসায় গিয়া, যে ছেলের বাসায় গিয়া, ওই ছেলের নাম্বারটা আমি জোগাড় করে তার কাছে বলছি যে ভাই আমি ওরা অনেক ভালোবাসি, আপনি ওর জীবনটা নষ্ট করেন, আমার জীবনটা নষ্ট করেন, আপনার পায়ে ধরি। তো ও আমাকে আরো উল্টাপাল্টা বুঝাইছে যে আপনি ওরা দিয়ে এটা করান ওটা করান। ভাই আমি পরে বলছি যে ভাই আপনি কি আপনার ওয়াইফকে দিয়ে কোনোদিন এইসব করাবেন? না, তাহলে আপনি আমাকে বলতেছেন কেন? তার পরবর্তীতেও আমাকে 2বার ফোন দিছিল। একদিন বলছিল যে তোমাকে আমি খুব মানে আমার বার্থডে ছিল 2 মার্চ, ওই দিন আমাকে রাতে ফোন দিছিল, আমি অনেক কান্নাকাটি করি। তারপরের দিন সকালে সে আমাকে আবার ফোন দেয়। আর যেহেতু রমজান মাস গেছে, রমজান মাসে ফার্স্ট রোজাটা রাখছিলাম, আমি জানি না এগুলা কতটা হয় যে আল্লাহ এই রোজাটা বিনিময়ে আমি তারা চাই, এরকম ভাবে। যদিও আল্লাহ ওটা আমার মনে হয় কবুল করছিল, কারণ ওদিন আমার সারাদিন ওর সাথে কথা হয়েছে, রাত্রেও কথা হয়েছে। রাত্রে আমার সাথে কথা বলে তার ফেসবুকে সে লাইভে আসতো, ওই আইডিটা আমি আমার এখানে রেখে দিয়েছিলাম। যে কোনো নোটিফিকেশন আসলে আমি সবসময় সাথে সাথে পাইতাম। ওর লাইভ লুক আমি সেভ করে রাখতাম। ওর লাইভ শেষ হলে আপনার 20 মিনিট বলেন, 40 মিনিট বলেন, এই যে লাইভগুলো আমি সেভ করে রাখছি। আমার এখানে এখনো লাইভ আছে মনে হয়। ফার্স্ট রোজার দিন সে আমাকে ফোন দেয়, তার সাথে আমার সারাদিন কথা হয়। ঈদের একদিন আগে যে রোজা ছিল, সেম ওই রোজাটাও আমি তাকে উদ্দেশ্য করে বলছি যে লাস্ট কথা হয়েছে কয়জনের সাথে?
তার সাথে আমার 5 বার কথা হয়েছে ডিভোর্সের পরে। 5 বার কথা হয়েছে, এর মধ্যে কি আপনি আবার তাকে ফেরত চাইছিলেন? হ্যাঁ, শেষ বহুবার পর্যন্ত চাইছি। মানে লাস্ট যে দিন আমাকে ফোন দিছিল, আপনার এখান থেকে যাওয়ার 3 দিন পরে সম্ভবত আমাকে ফোন দিছিল। সেদিন আপনি ফেরত চাইছিলেন? না, সেদিন তাকে ফেরত চাই নাই। তার সাথে আমার সম্পর্কটা ওই দিনই আমি ক্লোজ করে দিছি, যেদিন যেই ছেলেটাকে নিয়ে সে আমার বাসা থেকে যে ছেলেটার কাছে গেছে, যে ছেলেটাকে নিয়ে আমাকে ডিভোর্স দিছে, ওর সাথে আমি বারবার বলছি যে আপনি ওর জীবনটা নষ্ট করুন। ওই ছেলেটাও বলছে যে আমি ও আমার বাসায় নাই, আর ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই, আপনি যেটা বুঝেন সেটা মিথ্যা, আপনি যেটা জানেন সেটা মিথ্যা। যদি আমি সবকিছু, আমার হাতে এখনো যথেষ্ট প্রমাণ আছে, আমি আপনাকে দেখাবো সবকিছু। তার পরবর্তীতে যখন আমি দেখি 14ই সম্ভবত নববর্ষের প্রথম দিন, বাংলা নববর্ষের প্রথম দিন, ওই দিন ওই ছেলেটাকে নিয়ে সে একটা স্টোরি দিছিল ফেসবুকে। আমি তার সবকিছু ফলো করতাম, তো ওই স্টোরিটা আমি স্ক্রিন রেকর্ড করে রেখে দিয়েছি। ওটা দেখার পরে কিন্তু আমার মাথা গরম হয়ে গেছে। ওই দিনই আমি তার সব ফ্যামিলিকে, তার যে অপকর্মগুলো আছে সবকিছু আমি দিয়ে দিছি। কিন্তু একটা মেয়ের পর্নোগ্রাফি যদি না, ওর বাজে কোনো ছবি আমার কাছে নাই, আর থাকলেও আমি ওগুলো কখনো পাবলিক করি না। ও যে ভিডিও কলের জন্য লাইভে মানুষজনদেরকে ইনভাইট করতো, ওইগুলো রাখছি। ওইগুলো তো আপনার খোলামেলা কোনো পোশাক নেই। ওকে। এবং যারা দেখছেন তাদের জন্য বলি, কারো খোলামেলা ছবি যদি আপনি ছাড়েন তাহলে 14 বছরের জেল অথবা ফাঁসি হতে পারে আপনার। আমি আসলে ও তো একসময় আমার ওয়াইফ ছিল, আমি তার এগুলো করতাম না যদি সে আমার সাথে মিথ্যা কথাগুলো না বলতো, মিথ্যা নাটকটা না করতো। আন্ডারস্ট্যান্ড। আমার মনের ভিতরে এক আকাশ সমান অভিমান ছিল। ওরে যে পরিমাণ ভালোবাসছি, আমি আপনাকে বলছি যে ওরে ছাড়া 2 দিন 3 দিনের দিন আমি থাকতে পারতাম না। আমি যেভাবে পারছি চলে গেছি। আমার এই কাজগুলো দেখে আমার মা আমাকে বলছে যে তুই কি কাপুরুষ। আমি অনেক কষ্ট পাইছি লাগে, ওর থেকে মার খাইছি, আমার মার থেকে আমি অনেক যথেষ্ট কথা শুনছি, কিন্তু ওরা আমি বলতে পারি নাই। উনাকে যদি বলতে চান কোনো কথা থ্রু আউট আওয়ার। ও আছে, আপনার প্রত্যেকটাই দেখে। আমি যখন ওর সাথে ছিলাম, ও যখন আমার সাথে ছিল, আমরা দুজন একসাথে যখন ছিলাম, তখন আপনার অনেক ভিডিও দেখতো এবং বলতো যে উনি একজন ডক্টর, উনি ভালো মানুষকে ভালো সলিউশন দেয়, চলো আমরা যাই। আমি তখন ততটা সিরিয়াসলি নিই নাই। আর ভাগ্যর কি পরিহাস, আপনার এখানে যে আসতে হবে সেটাও, এইভাবে যে আসতে হবে সেটাও আমি জানতাম না। যাই হোক, এক পর্যায়ে আসছি। তো উনাকে কিছু বলতে চাইলে বলেন। ওনাকে শুধু বলবো যে আমি তাকে ভালোবাসি, হয়তো এখনো ভালোবাসি, আমি এখনো বলতে পারি না, বলার সম্ভাবনা না। মিস করেন তাকে? ও আমাকে যে ধোঁকা দিছে, যে কষ্ট দিছে, শুধু আমাকে না, আমার লাইফে আসার আগেও সে বেশ কিছু মানুষের সাথে সম্পর্ক করছে। ও আমাকে বলছিল যে বিয়ের পর আমাদের যে ছবিগুলো ফেসবুকে পোস্ট করতো, এই পোস্ট করার পরে ওই ছেলেটা আমাকে একদিন ফোন দেয়, মেসেজ করে যে আপনি করে বিয়ে করছেন? না, বলছে হ্যাঁ বিয়ে করছে। পরে বলছে যে আপনি আপনার পাখিটাকে ধরে রাখেন, ও কিন্তু যে কোনো সময় উড়াল দিতে পারে। তো এই কথাটা আমি যেদিন আমি ট্যুরে যাই 19 তারিখে, ডিসেম্বর 19 তারিখে, তখন সে 20 তারিখে চলে যায়। আমি ট্যুরে গেছি না জাহান্নামে গেছি, আমার কাছে মনে হয়েছে যে আমি নরকে চলে আসছি। কারণ ওর সাথে আমি 1 ঘন্টা 2 ঘন্টা পর পর যদি 1 সেকেন্ডও কথা না বলতাম আমার ভালো লাগতো না। পরে আমি যতটা ভালোবাসছি, ও অবশ্যই মিস করবে আমাকে মিস করতে হবে, কারণ ওরা আমি যত পরিমাণ ভালোবাসছি এই পরিমাণ ওরা কেউ ভালোবাসবে বলে আমার মনে হয় না। আপনার চোখ লাল কেন? আমার ভিতরের অবস্থা তো আপনি জানেন না। ওর সাথে ডিভোর্স হওয়ার পর আমি 2 মাস কোনো কিছু করি নাই, বাসায় ছিলাম। আমার বোনদের সাথেও এটা নিয়ে অনেক ঝামেলা হয়েছে। আমার মা আমাকে ওইভাবে হয়তো করে নাই, কষ্ট দেয় না, কিন্তু আমার বোনরা ওদের জন্য আমাকে অনেক কষ্ট দিছে। আমি ওর জন্য যে পরিমাণ চোখের পানি ফেলাইছি, আল্লাহর কাছে যে পরিমাণ ওরাই চাইছিলাম, লাস্ট পর্যায়ে ওর কাছে এখনো বলি, আগে চাইছি ওরে যে আল্লাহ তুমি ওরে ব্যাগ দাও, ওরে আমার আবার ফিরাই দাও। বাট এখন বলি যে আল্লাহ তুমি ওরে সর্বনাশ করে দিও, যে আমার মুখের হাসি কায়রা নিচ্ছে, ওর সর্বনাশটা তুমি করো, এবং আমি যেন দেখতে পারি। আমি এই কথাটা বলছি অনেকবার। প্রত্যেকটা ওয়াইফ, প্রত্যেকটা মেয়ে এই ড্রিম দেখে যে আমার হাজবেন্ড আমাকে পুরো পৃথিবীর সবার ভালোবাসা একদিকে হবে, আমার স্বামীর ভালোবাসা আর একদিকে হবে। বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো কৃপণতা চলবে না, বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো লজ্জা চলবে না। এটা আমার বউ, এটা আমার ভালোবাসা, এটাই আমার জীবন, এটাই আমার মরণ, এটাই আমার জান্নাতের সঙ্গী। অতএব তার সঙ্গে আমার ভালোবাসা এত বেশি হবে যে পুরো দুনিয়া একদিকে, আমার ভালোবাসা একদিকে, আমার ভালোবাসার শক্তি, আমার ভালোবাসার পাওয়ার আরো বেশি হয়ে যাবে। ঠিক কিনা বলেন? ভালোবাসার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, বিশেষ করে বউয়ের ব্যাপারে। একজন মেয়ে আসলে কেমন স্বামী চায়, একজন মেয়ে আসলে কেমন ড্রিম হাজব্যান্ডের কল্পনা করে, এটা আজকে আমি কিছুক্ষণ বলবো তোমাদেরকে, এই জন্য বিকজ অন ডে ইউ হ্যাভ টু বি আ হাজব্যান্ড, ইউ উইল বিকাম আ হাজব্যান্ড।
এটা মাস্ট। যদি বেঁচে থাকেন বিয়ে করার দরকার, বলেন তো সবাই আছে না নাই? তো আপনাকে বুঝতে হবে যে আমার ওয়াইফ আসলে কেমন স্বামী পেতে চায়, আমার ওয়াইফের কাছে স্বামী হিসেবে তার এক্সপেকটেশনটা আসলে আমার প্রতি কি ছিল এবং আমি কি দিচ্ছি। এটা যদি আজকে জানতে পারো, বুঝতে পারো এবং সেই হিসেবে নিজেকে বিল্ড করতে পারো, তবেই তোমার বিবাহিত জীবনে তোমাকে সুখ দান করবে একজন। তিনি কে? একটা কথা অলওয়েজ মাথায় রাখবা, একজন মেয়ে তার হাজবেন্ডের ব্যাপারে অলওয়েজ এটা আশা রাখে, অলওয়েজ একজন মেয়ে এমন স্বামী চায় যে তাকে পাগলের মতো ভালোবাসবে, যে তাকে পাগলের মতো কেয়ার করবে, যে তাকে অলওয়েজ প্রত্যেকটা বাক্যে প্রত্যেকটা কথায় ভালোবাসার প্রকাশ ঘটাবে। কারণ মেয়েদেরকে আল্লাহ তাআলা এমনভাবে ক্রিয়েট করেছেন, এমনভাবে এদের সৃষ্টি হয়েছে যে এরা ভালোবাসার পাগল, এরা ভালোবাসা চায়, এরা ভালোবাসা পেলে পুরো পৃথিবী তোমার জন্য উজাড় করতে প্রস্তুত হয়ে যাবে, ঠিক কিনা বলেন? বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো কৃপণতা চলবে না, বউকে ভালোবাসার ক্ষেত্রে কোনো লজ্জা চলবে না। এটা আমার বউ, এটা আমার ভালোবাসা, এটাই আমার জীবন, এটাই আমার মরণ, এটাই আমার জান্নাতের সঙ্গী। অতএব তার সঙ্গে আমার ভালোবাসা এত বেশি হবে যে পুরো দুনিয়া একদিকে, আমার ভালোবাসা একদিকে, আমার ভালোবাসার শক্তি, আমার ভালোবাসার পাওয়ার আরো বেশি হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ভালোবাসার ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, বিশেষ করে বউয়ের ব্যাপারে। প্রত্যেকটা ওয়াইফ, প্রত্যেকটা মেয়ে এই ড্রিম দেখে যে আমার হাজবেন্ড আমাকে পুরো পৃথিবীর সবার ভালোবাসা একদিকে হবে, আমার স্বামীর ভালোবাসা আর একদিকে হবে। অতএব যদি তুমি তোমার বিবাহিত জীবনে ভালো কিছু করতে চাও, তুমি যদি তোমার ওয়াইফের ড্রিম হাজবেন্ড হতে চাও, ভালোবাসার মনোমাইন্ড রাখতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভালোবাসা মানে কি? ভালোবাসা মানে হচ্ছে তার জন্য সাপোর্টিভ রোল প্লে করতে হবে। সাপোর্টিভ রোল প্লে করলে ইউ উইল বিকাম আ বেটার হাজব্যান্ড। ভালোবাসা মানে কি? তোমার যাই হয়ে যাক, ভালো হোক খারাপ হোক, আমি তোমার সঙ্গে অলওয়েজ ছিলাম, আজীবন আছি, আজীবন থাকবো। আর আমি আমার বউকে ভালোবাসি মানে আমি যে স্বার্থের জন্য ভালোবাসি তা নয়, বরং আমার বউয়ের জন্য আমার হৃদয়ে অটোমেটিকলি একটা অজানা ভালোবাসা, এক অদৃশ্য ভালোবাসা ঢুকাই দিয়েছে একজন। তিনি কে? অতএব এটা বুঝতে হবে, এটা মাথায় রাখবা। মায়ের পরে একজন পুরুষকে সবচাইতে বেশি ভালোবাসে, সবচাইতে বেশি যত্ন করে যেই নারী, এটা হচ্ছে ওয়াইফ। এটা তোমার স্ত্রী, তোমার সন্তানের মা হবে তোমার স্ত্রী, তোমার ফিউচার হ্যান্ডেল করবে তোমার স্ত্রী, তোমার ভবিষ্যতে যত বিপদ আসবে তোমার সঙ্গে থাকবে তোমার বউ। তোমার কবরে যদি তুমি একা যাবা, বাট মাথায় রাখতে হবে যদি আল্লাহ তোমার জন্য জান্নাত নির্ধারিত করে থাকে, তবে তোমার ওয়াইফ হবে তোমার জান্নাতের সঙ্গিনী। অতএব ওয়াইফের জন্য ভালোবাসার ব্যাপারে কোনো ছাড় দেওয়া চলবে, এটা মাথায় রাখতে হবে। এক নাম্বার এটা মাথায় রাখবা যে বউ সবসময় চায় ভালোবাসার মতো একজন স্বামী। দুই নাম্বার মাথায় রাখবা, একজন মেয়ে অলওয়েজ ড্রিম দেখে তার স্বামীর ব্যাপারে যে আমি একজন এমন যুবককে বিয়ে করব, এমন এক পুরুষের স্ত্রী হব যে পুরুষকে দেখলে আমি আমার মনের শান্তিটা খুঁজে পাবো, যে স্বামীর মধ্যে আমার অস্থির মনটা স্থির হয়ে যাবে, যে স্বামীকে দেখলে আমার চক্ষুটা শীতল হয়ে যাবে, যে স্বামীকে দেখলে আমার মনটা অস্থির থেকে স্থির হয়ে যাবে। মেয়েরা অলওয়েজ এমন কাউকে চায় যে মানুষটা মনের শান্তি দিবে। একজন ওয়াইফকে মনের শান্তি শুধুমাত্র কার দিয়ে দেওয়া যায় না, বড় বাড়ি দিয়ে দেওয়া যায় না। একজন ওয়াইফকে জাস্ট মনের শান্তি আইফোন 16 প্রো ম্যাক্স দিয়ে দেওয়া যায় না। একজন ওয়াইফ মনের প্রশান্তি তখন খুঁজে পায় যখন তার স্বামী তাকে অনেস্টলি, লয়ালটির সাথে, মন থেকে, প্রাণ থেকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? অতএব অবশ্যই আপনি আপনার ওয়াইফের ব্যাপারে খেয়াল রাখবেন যেন আপনার ওয়াইফ কখনো এটা খেয়াল না করে যে আমার হাজবেন্ডের জন্য আমার মনের অশান্তি তৈরি হচ্ছে, আমার স্থির মনটা অস্থির হচ্ছে। নো নেভার, নো নেভার, কখনো না। এই জন্য মেয়েরা অলওয়েজ ড্রিম দেখে এমন একজন যুবককে যে যুবক তাকে তার মনের শান্তি দিবে। ইভেন একটা কথা মাথায় রাখবেন, মনের শান্তি যার সঙ্গে খুব বেশি পাওয়া যায় তার সঙ্গে সময়টা খুব বেশি একটা পাওয়া যায় না। যাদের সঙ্গে মানুষ মনের শান্তি খুঁজে পায়, টাইম ভালো যায়, দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়, মনটা জোড়ায় যায়, দেখবেন এই মনের শান্তির মানুষগুলো সবার আগে জীবন থেকে হারিয়ে যায়, ঠিক কিনা বলেন? এর জন্য মেয়েদেরকে মেসেজ দিব, যদি আপনি এমন স্বামী পান যার টাকা কম, বাড়ি কম, সম্পত্তি কম, সবই কম, কিন্তু তাকে দেখলে আপনার ভালোবাসা ফিল হয়, তাকে দেখলে আপনার মনের শান্তি ফিল হয়, ওয়াল্লাহি এই সংসার যদি আপনি ছেড়ে দেন জাস্ট টাকার অভাবে, গাড়ির অভাবে, বাড়ির অভাবে, আপনি যেখানেই বিয়ে করেন আপনি মনের শান্তি কখনো খুঁজে পাবেন না, ঠিক কিনা বলেন?
বিয়ের সবচেয়ে বড় উদ্দেশ্য কি জানেন? সবচেয়ে বড় উদ্দেশ্য আল্লাহ তাআলা বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা। বিয়ের তিনটা উদ্দেশ্য আল্লাহ একটা আয়াতে বলেছেন। তার প্রথম এবং মেইন উদ্দেশ্য হচ্ছে মানসিক শান্তি। আপনি যদি আপনার বউকে দেখে মনের শান্তি খুঁজে না পান, আপনি যদি আপনার স্বামীকে দেখে মনের শান্তি খুঁজে না পান, আমি দুঃখিত বলার জন্য, বাট আমি বলতে বাধ্য হব যে আপনার বিবাহিত জীবনটার কোনো মানে নেই, এটা একদম বৃথা জীবন। আরে বউ তো হবে সেই বউ যে বউকে দেখলে ডিপ্রেশন কমে যাবে। আরে স্বামী তো হবে সেই স্বামী যে স্বামীকে দেখলে ফিল হবে আমার কলিজা ঠান্ডা করার মানুষটা আমার সামনে হাজির হয়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্য প্রত্যেকটা মেয়ে চায় একজন এমন পুরুষ যে পুরুষ তাকে মনের শান্তি দিবে, মানসিক শান্তি দিবে। 3 নাম্বার, প্রতিটি ওয়াইফ চায় একজন বিশ্বস্ত হাজব্যান্ড। প্রতিটি মেয়ে একজন অনেস্ট অ্যান্ড লয়াল ছেলেকে ডিজার্ভ করে, অর্থাৎ যারা আসলেই সতীত্ববান, আসলে ইজ্জতওয়ালা। আপনি চরিত্রহীন হলে তো আপনার জন্য কপালে চরিত্রহীনই জুটবে। মাথায় রাখবেন, আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসা والطيبات للطيبين والطيبون للطيبات. Good character people, they will have good character people. Bad character people, they will have bad character people. যে যেমন তার স্বামী তেমন, যে যেমন তার বউ তেমন। আপনি হবেন চরিত্রহীন মেয়ে, আপনি যদি আশা করেন অনেস্ট অ্যান্ড লয়াল মেয়ে যুবক, হবে না। আপনি যেমন আপনি পাবেনও তেমন, ঠিক কিনা বলেন? অতএব আপনি আপনার জায়গা থেকে অনেস্ট অ্যান্ড লয়াল হবেন। আল্লাহ প্রত্যেকটা যুবককে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। বিশ্বস্ততার সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সমস্ত সম্পত্তি নবীর নামে লিখে দিয়েছে। নবী চাইলে বলতে পারতেন, খাদিজা এখন সমস্ত সম্পত্তির মালিক আমি, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউ, আমি তোমাকে পরোয়া করি না, তুমি চলে যাও এখান থেকে। না, সমস্ত সম্পত্তি হাতে আসার পরেও নবীজি খাদিজাকে টেক কেয়ার করতে, যত্ন করতে, লয়াল থাকতে এক চুল পরিমাণ কোনো কমতি রাখে নাই। সুবহানাল্লাহ পড়ো সবাই। অতএব অবশ্যই আপনি হাজবেন্ড হিসেবে অনেস্ট অ্যান্ড লয়াল হবেন। 4 নাম্বার, একজন মেয়ে সব সময় চায় যে আমি এমন একজন পুরুষকে বিয়ে করব যার ব্যবহার হবে অত্যন্ত মার্জিত, অত্যন্ত ভদ্র, নম্র, যার প্রত্যেকটা শব্দ হবে মণিমুক্তার মতো, ব্যবহার হবে সুন্দর, অলওয়েজ মুখে একটা মুচকি হাসি লেগেই থাকবে। অনেক পুরুষ দেখবেন রূঢ় আচরণ করে, কেমন যেন খাইস্টা টাইপের, মুখে কোনো হাসি নাই, ব্যক্তিত্ব এত বেশি স্ট্রং যে ওর আশেপাশে মানুষ ভিড়তে পারে না। এটা ঠিক না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় একটা গুণ হলো তার হৃদয় ছিল বড্ড কোমল, বড্ড নরম। মানুষ ওনার কাছে আসলেই তার ব্যবহার দেখলে, আচরণ দেখলে, মুখের হাসি দেখলে মানুষের মনটা এমনিতেই অস্থির থেকে স্থির হয়ে যেত। সুবহানাল্লাহ পড়ো সবাই। So you must have to be soft, you must have to behave well. ব্যবহার সুন্দর, আপনার ওয়াইফ আপনার সঙ্গে আজীবন থাকবে। ব্যবহার খারাপ, যত স্মার্ট হন, যত যাই হন, আপনার ওয়াইফ আপনাকে ছেড়ে আরেক পুরুষের সঙ্গে ভেগে যাবে, ঠিক কিনা বলেন? ব্যবহারটা রুচিশীল হতে হবে, ব্যবহারটা সুন্দর হতে হবে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আল্লাহ তাআলা নিজেই বলেছেন ব্যবহার করবা সুন্দরভাবে, কথা বলবা ভালোভাবে। ভালো কথা, ভালো আচরণ শত্রুকে বন্ধু বানিয়ে দেয়, আর খারাপ আচরণ একদিন বন্ধুকেও শত্রু বানিয়ে দেয়, ঠিক কিনা বলেন যুবক ভাইয়ারা? আল্লাহ প্রত্যেকটা যুবককে ভালো ব্যবহার করার তৌফিক দান করুক, সবাই বলেন আমিন। 5 নাম্বার, বি স্মার্ট, বি জেন্টল অ্যান্ড বি আপডেটেড। খ্যাত মার্কা হবেন না। প্রতিটা নারী চায় একজন স্মার্ট পুরুষকে। স্মার্ট মানে অনেক কিছু হতে পারে। স্মার্ট মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা কেমনে হ্যান্ডেল করতে হয়। স্মার্ট মানে ওয়াইফের কখন কি লাগবে তা খেয়াল রাখা। স্মার্ট মানে ক্যারিয়ারকে ফোকাস করা। স্মার্ট মানে হচ্ছে পুরো পরিবারটার দায়িত্ব নিয়ে সুন্দরভাবে সামলানো। স্মার্ট মানে সব কিছু, কথার ক্ষেত্রে স্মার্টনেস, দায়িত্বের ক্ষেত্রে স্মার্টনেস, প্রত্যেকটা ব্যবহারের ক্ষেত্রে স্মার্টনেস, ইনকাম করার ক্ষেত্রে স্মার্টনেস। প্রত্যেকটা নারী এমন স্বামী চায় সে জাস্ট দেখতে সুন্দর হবে তা নয়, তাকে স্মার্ট হতে হবে, তাকে রুচিশীল হতে হবে, তাকে দায়িত্বশীল হতে হবে, ঠিক কিনা বলেন? সর্বশেষ একটি পয়েন্ট বলেই আমি শেষ করতে চাই। প্রত্যেকটা নারী চায় এমন পুরুষকে যে পুরুষ তার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস। একটা এক্সাম্পল দেই, দেখবেন মেয়েরা কিছু আছে 4-5টা প্রেম একসঙ্গে করে, বলেন তো আছে না নাই? এই মেয়েকে যদি আপনি বলেন তোমার তো 5টা বয়ফ্রেন্ড, এক্সাম্পল দিচ্ছি, জাস্ট ডোন্ট টেক ইট আদারওয়াইজ, তোমার তো 5টা বয়ফ্রেন্ড, তুমি কাকে চুজ করবা? এর মধ্যে চরিত্র ভালো না খারাপ এটা পরের ব্যাপার, পরে আসতেছে। 5টা বয়ফ্রেন্ড তুমি কাকে চুজ করবা? দেখবেন মেয়ে প্রেম করুক যার সঙ্গে, ডাজন্ট ম্যাটার, মেয়েটা বিয়ের সময় তাকেই বিয়ে করবে
যে তার ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস, যে ভবিষ্যতে টাকা ইনকাম বেশি করতে পারবে, যার ভেতরে কাজ করার দক্ষতা বেশি, স্মার্টনেস আছে এবং কিছুটা হলেও তার করার আশঙ্কা আছে যে সে জীবনে কিছু করবে, দেখবেন মেয়ে সব কিছু বাদ দিয়ে ওই যুবককেই বিয়ে করতে চাইবে। ঠিক কিনা বলে? হ্যাঁ, এটাই বাস্তব। যেমন একজন পুরুষ 4-5টা প্রেম করতে পারে, কিন্তু বিয়ে যখন করবে এইসব মেয়েকে বিয়ে করবে না। বিয়ে করবে যে পর্দাশীল, যে নামাজ পড়ে, যে হেজাব মেকআপ পরিধান করে। পুরুষ চালাক, কারণ বোঝে এগুলো প্রেমের জন্য ইউজ করা যাবে, জাস্ট বিয়ে হবে না। তো সে বিয়ের সময় খুঁজে খুঁজে দিনদার মেয়ে বিয়ে করে। আর নারীও তেমন, প্রেম করবে যাত্রার সঙ্গে, কিন্তু বিয়ের সময় আসলে টাকাওয়ালা ছাড়া, প্রতিষ্ঠিত যুবক ছাড়া, যে ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস এমন যুবক ছাড়া কাউকে সে বিয়েই করতে চাবে না। ঠিক কিনা বলেন? কারণ সে জানে প্রেম তো 2 দিন পরে শেষ, বিয়ের জীবন তো 2 দিনে শেষ হয়ে যায় না। এটা পরিবারের বন্ধন, এটা আজীবনের বন্ধন, এটা জান্নাতের বন্ধন। অতএব যদি একজন মেয়ের যদি তুমি ড্রিম হাজবেন্ড হতে চাও, অবশ্যই ক্যারিয়ার নিয়ে ভাববা, ক্যারিয়ারে ফোকাসড হবা, ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস হবা। রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ প্রত্যেকটা যুবককে বিশ্বস্ত হওয়ার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। আর যেই স্বামী ভালো, সেই স্বামী সবসময় চিন্তা করে আমার বউটা যদি একটু কটু কথাও বলে, ও যদি একটু কর্কশ হয়, ও কোনো পুরুষের সাথে কথা বলে না, চরিত্র নষ্ট করে না, এমন মহিলা রেখে দেওয়া যায়, ওকে পোষা উচিত, যত্ন করা উচিত। এটা হচ্ছে বুদ্ধিমান স্বামী। একজন বুদ্ধিমান পুরুষ কি করে? যখন ওর বউ চরিত্র ভালো থাকে, কি থাকে? যখন ওর বউর চরিত্র ভালো, মানে কোনো পুরুষের সাথে কথা বলে না, কোনো পুরুষের সাথে দেখা দেয় না, খালতো ভাই, মামতো ভাই, আড়াতো পাড়াতো এসব ভাইটাই নাই, ক্লাসমেট, হ্যাঁ, এসব ভাইটাই নাই, কথা বলে না এগুলোর সাথে। কিন্তু একটু জ্বালা যন্ত্রণা করে জামাইয়ের সাথে, ক্যাস 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 ক্যাস, যেটা স্বভাব আর কি কিছু কিছু মহিলা, হ্যাঁ, করে। এই সারাদিন এই নাই সেই নাই, কমপ্লেন আর কমপ্লেন। কিন্তু ঘরের ভিতরে কোথায় কোথায় একজন বুদ্ধিমান পুরুষ ওই মহিলাকে রেখে দেয়। কেন? ওই মহিলাকে আদর যত্ন করলে এটা মানুষ হবে, এটা চরিত্র ভালো। এটা কি ভালো? চরিত্র ভালো। ওর বিছানা ছাড়া কারো বিছানায় যায় না, ওর ঘর ছাড়া কারো ঘরে গিয়ে জামা কাপড় পরিবর্তন করে না। এটা বুদ্ধিমান পুরুষ। পুরুষের মাথা লোপ পাইছে, মানে অবৈধ সম্পর্ক করতে 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 কোন বউটা ভালো কোন বউটা ভালো না এই বিবেচনা নাই। এখন রান্নার দোষ, বাপে ল্যাপ তোষক দেয় নাই সেই দোষ, এই কাঁঠালের দিনে কাঁঠাল দেয় নাই ওই দোষ। এখন বউর আর কোনো দোষ খুঁজে পায় না। এখন ল্যাপ তোষক দেয় নাই, সোফা দেয় নাই, টিভি দেয় নাই, ফ্রিজ দেয় নাই, আমের দিনে আম দেয় নাই, জামের দিনে জাম দেয় নাই, শীতকালে ওই যে কি কয়টার দাওয়াত খাওয়াই নাই, তোর ভাইয়ের পোলার মুসলমানই হয়েছে, আমার এখান থেকে 15 জন খাওয়াই নাই, তোর ভাইয়ের বিয়ে হয়েছে, আমার মাত্র 4 জনের দাওয়াত দিয়েছে, 10 জনের দেয় নাই। এখন বউর কোনো দোষ নাই, এখন এই দোষ দিয়ে শুরু করে দিচ্ছে। জাহেল পুরুষ ভালো মেয়েদেরকে ওইভাবে সংসার নষ্ট করে দিচ্ছে। তো আমি ওই মহিলাকে বললাম যে আপনার তালাক হয়েছে বা হয় নাই, কত দেওয়ার আমার যোগ্যতা নাই। আপনি যদি মনে করেন আপনার স্বামী গোপন করেছে, শেখের সাথে একবার তালাক দিছে, যেটা গোপন করেছে, আপনি ওনার সাথেই কথা বলেন। তো আমি আমার বোনদেরকে বলবো, বোন, ও আচ্ছা, আমি ওই মেয়েটাকে এতটুকু বললাম যে ছেলে আপনাকে 3বার তালাক দিল, 3বার, আপনার কাছে কেন মনে হয় ও 4র্থবার দিবে না? আবার আপনার কাছে কেন মনে হলো যে ও 4র্থবার দিবে না? আর এই তো আপনি এই স্বামী ছাড়া থাকতে পারবেন না, আপনার একটা বাচ্চা আছে, কেন আপনি স্বামীর সাথে এমন ব্যবহার করলেন যে ও তালাক পর্যন্ত গিয়ে পৌঁছালো? ওর উপায় কি? ওই বেচারার উপায় কি? ধরলামও খারাপ, ওর চেয়ে নিকৃষ্ট পুরুষ আর এই পৃথিবীতে আমি ধরে নিলাম। আপনি যদি ওর সাথে এমন ব্যবহার করেন যে ও তালাক দেওয়া ছাড়া রেখে উপায় নাই, একটা ঘরে আগুন লেগে গেছে, বের হবে না মানুষ বের হবে না? এই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, সেই দরজা বন্ধ, জানালা দিয়ে হলে তো মানুষ বের হবে না? তা আপনি এমন এক সংসারের মধ্যে কেরেঙ্গাল লাগাই দিয়েছেন, কিস্সা কাহিনী লাগাই দিয়েছেন, এমন এক অশান্তি লাগাই দিয়েছেন, ও আর তালাক ছাড়া বেরোতে পারছে না। এমন করলেন কেন? এই যে এখন কান্নাকাটি করতেছেন, এমন করলেন কেন? এই যে বলতেছেন আমি এখন ধৈর্য ধরবো, আমি আর মুখে মুখে বলবো না, আমি আর ওর অপছন্দ হয় ওর বাবা মায়ের সাথে খোটাখুটি করলে এখন আর করবো না, আমি আগে কেন ভাবেন নাই? আমি আমার বন্ধুদেরকে বলবো, তোমার স্বামী আছে, ওকে গুরুত্ব দাও। আর ভাই তোমাকে বলবো এই পৃথিবীতে জানি না, বাংলাদেশে প্রায় পুরুষ তালাক দেওয়ার পর আবার ওই বউয়ের সাথে জেনা করে। পরিপূর্ণ তালাক বহুবার হয়েছে, ও পরোয়া করে না, আবার ওই বই লাগবে তার। ওকে, এই যে শিক্ষিত গুলোর মধ্যে কতগুলো আছে ডিভোর্স হয়, ডিভোর্স হওয়ার পরে আলাদা হয়ে যায়, আলাদা হওয়ার পরে এরপরে আবার স্বামী স্ত্রী মিলামেশা করে, এরপর ওই বই মামলা আমাকে রেপ করেছে। তোমরা টিভিতে দেখো না এগুলো খবরে? মানে ডিভোর্স হয়েছে, শিক্ষিত হাই সোসাইটি ডিভোর্স হয়েছে। কি হয়েছে? ডিভোর্স। ছেলে আলাদা, মেয়ে আলাদা হয়ে গেছে, মানে মহিলা ডিভোর্স দিয়ে চলে গেছে। এখন বাচ্চা একটা আছে না, ওইটার উসুলায় একটু মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হয়, উই আর জাস্ট আ ফ্রেন্ড, না উই আর জাস্ট কি ফ্রেন্ড, একটু দেখা সাক্ষাৎ হয়। এরপরে ওই আবার নিজেরা গভীর সম্পর্কে জড়িয়ে যায়, বিয়ে ছাড়াই, বিয়ে বহির্ভূত,
মনে করো যে আমরা তো স্বামী স্ত্রী ছিলামই। এরপরে একদিন কি বলে, যখন বনিবানা হয় না, আবার মহিলা যে মামলা করে আমাকে রেপ করেছে। আরে ভাই কি আশ্চর্য কথা, একবার তারা বউ জামাই ছিল, আবার তারা তালাক দিল, এখন আবার তারা রেপ করে একজন একজন। এই হলো যে সমাজের আমাদের অবস্থা। যাক, আমি আসলে অনেক কথা বলে ফেলছি। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনার যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই এই ভিডিওটি আপনার মন্তব্য জানাতে পারেন। যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করার নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।